তাংসি গাড়ি থামিয়ে বলে, তুমি মনস্টার, তোমার ভিতরে আমি সুচিংকে দেখতে পাচ্ছি। আর এদিকে চুয়ান বলে, তোমার ভিতরে আমি ইউকে দেখতে পাচ্ছি। তোমার বন্ধু ইউ এর চেহারা কেন তোমার চেহারার ভিতরে? আসলে ও নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছিল। তাংসি বলে, আমি তো তোমার চেহারার ভিতরে সুচিং এর চেহারা দেখতে পাচ্ছি। ও বলে, আমি তো তোমার ভিতরে ইউ এর চেহারা দেখতে পাচ্ছি। মনে হয় আমাদের চেহারার কোনো গড়বড় হতে পারে, বা আমাদের চোখের ডিস্টার্ব হতে পারে। আমি শুনেছি তোমার চোখে নাকি কোনো একটা সমস্যা আছে, সেজন্য তুমি উল্টোপাল্টা দেখো। হয়তোবা তাই। দেখো, আজকে আমিও দেখছি তোমার চেহারার ভিতরে ইউ এর চেহারা। তোমার যদি বিশ্বাস না হয় তুমি আয়নায় দেখো। এবার তাংসি নিজের চেহারা দেখে বলে, কই, ইউ এর চেহারা তো আমি দেখতে পাচ্ছি না। সুচেং বলে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি তোমার চেহারা বারবার পরিবর্তন হচ্ছে, মনে হচ্ছে তুমি কোনো মনস্টার। যাই হোক, আমাদের চেহারার অদলবদল নিয়ে তুমি কাউকে বলো না। এটা হলো আমাদের চোখের সমস্যা। হয়তোবা এখন বজ্রপাত হচ্ছে এবং আমরা স্ট্রেচে ছিলাম, তাই এরকমটা হচ্ছে। এটা বাদ দাও। এভাবে ও এই ব্যাপারটা কাটিয়ে দেয়। পরদিন সকালবেলা যখনই তাংসি অফিসে আসে, ও জানতে পারে সুচ্যাং কাজে আসেনি এবং সুচ্যাং নাকি ছুটি নিয়েছে অসুস্থতার কথা বলে। এদিকে গতদিন রাত্রিবেলা ও চুয়ানের ফোনটা চুরি করে নিয়েছিল। আজকে ও চুয়ানের ফোনে একবার চুয়ানের নাম্বারে কল করে, আরেকবার সুচ্যাংয়ের নাম্বারে কল করে। দেখা যায় যে দুটো নাম্বারে কল করলেও সেটা একটা ফোনেই আসছিল। তার মানে একটা ফোনে দুইটা সিম, একটা চুয়ানের নামে চালানো হয় আর একটা সুচ্যাংয়ের নামে চালানো হয়। এই কথাটা তাংসি আসলেই ভেবেছিল যে এরা দুজন কিছু একটা গড়বড় তো করছে। তাছাড়া সুচ্যাংয়ের কলিগকেও ডেকে বলা হয় যে গত রাত্রে তুমি কাকে বারবার কল দিচ্ছিলে। ওর কলিগ তখন বলে, আমি তো সুচ্যাংকেই বারবার কল দিচ্ছিলাম। তাংসি বলে, তুমি শিওর তুমি সুচ্যাংকে কল দিচ্ছিলে? ওর কলিগ বলে, হ্যাঁ, আমি তো সুচিংয়ের নাম্বারেই কল দিচ্ছিলাম।